বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনে পড়ে ছাই একমাত্র বসতঘর, সর্বশান্ত গরিব পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশালগড় মহকুমার অন্তর্গত নবীনগর মাদ্রাসা সংলগ্ন মধ্যপাড়া আলমগীর হোসেনের বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘরের মূল্যবান নথিপত্র এবং ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর জানানোর পর নবীনগরে রাস্তার জরাজীর্ণ অবস্থার ফলে গাড়ি ঘটনাস্থলে ছুটে আসতে অনেকটা সময় অতিবাহিত হয়। গ্রামবাসী তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে সামান্য কিছু রক্ষা করতে পারে। ঘটনার বিবরণে জানা যায়, আলমগীর হোসেন বর্তমানে কর্মসূত্রে দুবাই প্রবাসী। দরিদ্র পরিবারের রোজগারদাতা আলমগীর হোসেন সংসারে সুখ স্বাচ্ছন্দ্য এবং জীবন রক্ষার তাগিদে বিদেশে পাড়ি দেন, কিন্তু সেই হতভাগ্য আলমগীর হোসেন বিদেশে অর্থ রোজগার করতে ব্যর্থ হয় বলে জানান তার স্ত্রী। ঘরে অভাব অনটন যেন লেগে আছে, এমনকি তার একটি মাত্রই বসতঘর। আলমগীর স্ত্রী বিদ্যুৎ অগ্নি দুর্ঘটনার শেষ আশ্রয়ে বসতঘর এবং ঘরে থাকা সমস্ত কিছু পুড়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 30,000 মতো হবে। দুর্ঘটনায় হতাশায় আলমগীরের স্ত্রী বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, এমনকি টাকার অভাবে ডাক্তারও দেখাতে পারেননি। আবার মরার উপর বিস্ফোরা, আগুনে সর্বশান্ত হয়ে গেলাম, কান্নায় ভেঙে পড়েন আলমগীর হোসেনের স্ত্রী। আমি কালকে বাবুর বাড়িতে গেছি, তোমার শরীর ভালো না, মানে হাতে টাকা পয়সা নাই। বাবুর বাড়ি গেছি, বাবু খবর দিয়ে গেছি, বিকালে খবর গেছে গরু আগুন লাগছে। নিজেও দেখতেছেন কি করতেছে না আগুনে দেখতেছেন, গরের সামদালি হইতে, লেপ খাতা হইতে, কাপড় চুপুর হইতে, আনলা হইতে, বিদেশি ব্যাগ, টলি ব্যাগ আছে, কাগজপত্র যা আছে সবকিছু দিয়ে পড়ছে। এটা কোন জায়গা? নবীনগর। আপনার স্বামী কোন জায়গাতে? বাড়িতে নাই? না। কোন জায়গা থাকে? দুবাই আছে। স্বামীরও শরীর ভালো না, আজকাল রুমও কত মাস যে একটু অভাবে আছে। দেখতেছেন তো বিদেশি বাড়ির অবস্থা দেখলে তো মানুষ বোঝা যায় এটা বিদেশি বাড়ি, যে মানে বিদেশ গেছে ঠিক আছে, মানে পুরো অভাবে ওখানে আছে, নিজে ডাক্তার দাইতে পারি না। স্বামী এসে বাড়িতে মাঝখান দিয়ে পুরো মানুষের রেন করে খাইয়া গেছে, যাইতো মানুষের লয়ে গেছে।